একটা গুরুত্বপূর্ণ আয়াত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 2 নম্বর সূরার 208 নম্বরে উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদাররা, যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, তুমি ইসলামে পরিপূর্ণতার সাথে প্রবেশ করো, আর শয়তানের পদাঙ্ক অনুকরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে এই আয়াতের মধ্যে কত গুরুত্বপূর্ণ আদেশ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুরুত্বপূর্ণ আদেশগুলোর মধ্যে থেকে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। যেটা আপনি সূরা বাকারার 254 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আয়াতুল কুরসির এক আয়াত আগেই এটা, তার মানে আয়াতুল কুরসির আগের আয়াতই হচ্ছে এটা। আল্লাহ বলেছেন, হে ঈমানদাররা, তোমরা ওই দিন আসার আগেই তোমাকে আমি যে রিজিক দিয়েছি তা থেকে খরচ করো, যেই দিন কোনো বেচা বিক্রি চলবে না, যেই দিন কোনো অন্তরঙ্গ বন্ধু এগিয়ে আসবে না, আর যেই দিন তোমার সুপারিশ করার জন্য কেউ এগিয়ে আসবে না। মানে বিচার যখন শুরু হবে তখন আপনার চারপাশে শূন্য আর শূন্য দেখতে পাবেন, কেউ সেখানে থাকবে না। ওই দিনে যদি আপনাকে উপকার করতে পারে, তাহলে সেটা আপনার দান সাদকা আপনাকে উপকার করতে পারে। আনফিকু, তুমি খরচ করো, আমি আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছি তা থেকে। তাহলে এটা 254তে রয়েছে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কাতলা, আমি তোমাদের উপরে কিসাসকে ফরজ করেছি। আল হুররু বিল হুর, আল আবদু বিল আবদ, আল উনসা বিল উনসা। মানে হে ঈমানদাররা, তোমাদের উপরে কিসাসকে ফরজ করা হলো, তোমাদের হত্যার বদলে হত্যা করতে হবে। যে যাকে যেভাবে হত্যা করবে, যে যাকে যেভাবে আঘাত করবে, তাকে বিচারে ওইভাবে আঘাত করা হবে। পুরুষ পুরুষে, মহিলা মহিলা, এভাবে। তাহলে এর মধ্যে ওয়াফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব, আল্লাহ এমনটাও বলেছেন যে এই কিসাসের মধ্যে তোমাদের জীবন আছে। মানে একটা চোরকে ধরতে পারলে যদি হাত কেটে নেওয়া হয়, এই সমাজে চুরি করা বন্ধ হয়ে যাবে। একজন মানুষকে যদি আরেকজন মানুষ হত্যা করে, ওকে ধরে হত্যা করে দেওয়া হবে, তাহলে এই জমিনে হত্যার কাজ আর হবে না। এইভাবে আল্লাহ বলেছেন এর মধ্যে তোমাদের জীবন আছে। তাহলে এটাও আল্লাহ শুরু করেছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, যেটা আপনি সম্ভবত 178 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তেমনি 172 নম্বরে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদাররা, তোমরা এই জমিন থেকে তাইয়্যিবাত জিনিস খেতে থাকো, তোমরা তাইয়্যিবাত গুলো গ্রহণ করো। তাহলে এটাও আল্লাহ ঈমানদার বলে সম্বোধন করেছেন। আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, হে ঈমানদাররা, তোমরা তোমাদের সাদাকাগুলো, দান সাদকাগুলোকে বিফলে যেতে দিও না, খোঁটা দিয়ে আর কষ্ট দিয়ে। যেটা আপনি 264তে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবু, তোমরা যখন একে অপরের সাথে লেনদেন করবে, সেটা ছোট হোক আর বড় হোক, এটা লিখে রাখার ব্যবস্থা করো। তার মানে তার কাছ থেকে লিখিত নাও যে সে তোমার কাছ থেকে এটা নিল। তাহলে এটার মধ্যে তোমাদের কল্যাণ আছে। আজকে দেখা যায় আমরা লেনদেন করি কিন্তু লিখিত রাখি না, সাক্ষী রাখি না, পরবর্তী সেই পাওনা উদ্ধার করা আর সম্ভবপর হয় না, এতে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছে না, লিখে রাখার ব্যবস্থা করো। এটাও আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়েই সম্বোধন করেছেন। এভাবে কোরআনে সূরা বাকারাতে 11টা আয়াত আছে যেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে বলা হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ আয়াত যেটা সূরা আলে ইমরানে রয়েছে, 100 নম্বর আয়াতটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে শুরু হয়েছে, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুকুম আউলিয়া বা'দ। বা এমনই একটা আয়াত আছে 100 নম্বরে, যে তোমরা ইহুদি নাসারাদেরকে বা আহলি কিতাবদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তাহলে আব্দুল ইবনে মাসউদ কি বলেছেন, এই শব্দ বলে হয় কল্যাণকর আদেশ করা হবে, অতএব গুরুত্বপূর্ণ পাপ থেকে তোমাদেরকে নিষেধ করা হবে। তা আমাদেরকে বলা হয়েছে ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধু বানায়ো না। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে, যেটা প্রত্যেক খুতবায় বলা হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং দেখো মুসলিম না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। তাহলে এই যে আয়াতগুলো আছে এগুলো খুব সেনসিটিভ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 130 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা,
হে ইমানদাররা খবরদার তোমরা চক্রবৃদ্ধি হারে কোনো সুদের কাজ কারবার করো না, মানে তোমরা সুদ খেও না। এবং সূরা বাকারাতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যে কাজ কারবার আছে সেটা বন্ধ করো, থামাও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো, যেটা আপনি সূরা বাকারার 200 সম্ভবত 74 নম্বরে আপনি পেয়ে যাবেন, বা 74 বা 78-এ। তো এইভাবে অসংখ্য আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার প্রথমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ইমানদাররা তোমরা তোমাদের কৃত অঙ্গীকার ওয়াদা এটা পুরা করো। বান্দার সাথে কৃত ওয়াদা পুরা করো, আর তোমার রবের সাথে আল্লাহর সাথে যে ওয়াদা করেছো সেটাও তুমি পুরা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদাররা তুমি নিজেকে এবং তোমার পরিবারকে বাঁচাও। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, হে ইমানদাররা তোমরা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো উত্তম ভাবে। এইভাবে কোরআনে প্রায় 90-এরও বেশি আয়াত আমি পেয়েছি যেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে শুরু হয়েছে। ঠিক তেমনই একটা আয়াত সূরা আহজাব 33 নম্বর সূরা 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অতএব হে ঈমানদাররা যারা আল্লাহর প্রতি ঈমান আনার দাবি করেছো, তোমরা এই নবীর প্রতি সালাত এবং সালাম পাঠ করো। এটা সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হুকুম আমাদের জন্য, যাতে করে আমরা অনেক বেশি কল্যাণ হাসিল করতে পারি। আর এটা হলো আমাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক, মানে এটা তার প্রাপ্য। আমরা রাসূলের প্রতি সালাত সালাম পাঠ করব, এটা আমাদের উপরে রাসূলের হক। যদিও এটা তার অধিকার, কিন্তু এর সব থেকে বড় ফয়দা আমাদেরই। মানে এটা রাসূলের অধিকার মনে হচ্ছে আপনি তাকে অধিকার দিলেন, কিন্তু জেনে নেন এই অধিকার দিলে এই বেনিফিট সব থেকে বেশি আমরাই প্রাপ্য হব। কিভাবে? প্রথমত, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও ফেরেশতাদের কথা রয়েছে, তখন আমাদেরকে জানতে হবে এই সালাত শব্দের মানে কি। এটা একটু বলে নেই, তারপর আমরা আমাদের মূল বক্তব্যের দিকে চলে যাব। সালাত শব্দ সম্পর্কে যেটা আমরা পেলাম, এই সালাত শব্দের অর্থ বিভিন্ন বর্ণনার অনুযায়ী এই শব্দের মধ্যে একসাথে রয়েছে ক্ষমা, রহমত, বরকত এবং মর্যাদা বৃদ্ধির উপায়। মানে সবগুলো এই সালাত শব্দের মধ্যে রয়েছে। আর সালামের মধ্যে শান্তি রয়েছে। তার মানে সালাত এবং সালামের মধ্যে কি আছে? আল্লাহ তাকে ক্ষমা করুক, তার উপর রহম করুক, তার উপরে শান্তি নাযিল করুক, তাকে বরকত দেখ, তার মর্যাদা বৃদ্ধি করুক, তার উপরে দয়া করুক। এই সবগুলো কথা এই সালাত এবং সালামের মধ্যে রয়েছে। তো তিনটা উদ্দেশ্যে সালাতকে পেশ করা যেতে পারে। কালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি এর ব্যাখ্যা করেছেন ইউসাল্লুন, তার মানে ফেরেশতারা যে রাসূলের উপরে সালাত পাঠ করে, ইউবাররিকুন তার মানে তারা তার বরকতের দোয়া করে। ফেরেশতারা কি করে, বা আমরা যদি সালাত করি তাহলে এটা হলো রাসূলের বরকতের জন্য দোয়া করা। যেই ব্যাখ্যা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার তাফসীরের অধ্যায় 33 নম্বর পর্বের 10 নম্বর পর্বে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতের তাফসীরে তিনি উল্লেখ করেছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলতেছেন ইউসাল্লুনা আই ইউবাররিকুনা, তার মানে তার বরকতের জন্য দোয়া করা হচ্ছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন মহান আল্লাহর সালাত আর আমাদের সালাত এর মানে কি হবে? কালা আবুল আলিয়া, একজন তাবি, সালাতুল্লাহ আল্লাহর সালাত পড়া মানে হলো সানাউহু আলাইহি ইনদাল মালাইকা, মানে ফেরেশতাদের কাছে আমাদের নবীর গুণগান, তার বরত্ব, তার মর্যাদার কথা তুলে ধরা হলো আল্লাহর সালাত পাঠ করা। মানে আল্লাহ যে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ যে নবীর উপরে সালাত পাঠ করেন এর মানে কি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন এর মানে হলো সানাউহু আলাইহি ইনদাল মালাইকা, মানে ফেরেশতাদের কাছে আমাদের নবীর গুণগান পেশ করা, যে আমার নবী এটা, আমার নবী এটা, আমার নবীর মর্যাদা এটা, এটা এটা, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ফেরেশতাদের কাছে তুলে ধরা, এটা হচ্ছে আল্লাহর সালাত পাঠ করা। ওয়া সালাতুল মালাইকা আদ-দুআ, আর ফেরেশতাদের সালাত পড়া মানে হলো এই ফেরেশতারা সব সময় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি করে থাকেন?
দোয়া করে থাকেন। তাহলে সালাত শব্দটার মানেই হলো দোয়া, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার ওই আয়াতের তাফসিরে উল্লেখ করেছেন। তার মানে এখানে আল্লাহ এবং ফেরেশতাদের সালাতের অর্থ কি হতে পারে সেটা আমরা এখানে জানলাম। এটাও ছিল এই আয়াতের সরল অর্থ। এখন আমরা সেটা কিভাবে করব, এখন আমাদেরকে বলা হয়েছে যে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, অতএব হে ঈমানদাররা তোমরাও রাসূলের প্রতি সালাত পাঠ করো এবং সালাম পাঠ করো। এখন আমরা এটা কিভাবে করব এটা এখন আমাদেরকে শিখাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালা লাহু বাশির ইবনে সাদ, আমারানা আল্লাহু তাআলা আন নুসাল্লিয়া আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তার নাম হচ্ছে বাশির ইবনে সাদ। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আমাদেরকে আদেশ করেছেন যে তোমরা রাসূলের উপরে সালাত পাঠ করো, নুসাল্লি আলাইকা। কালা ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ফাকাইফা নুসাল্লি আলাইকা, তা আল্লাহ তো আমাদেরকে আদেশ করেছেন যে নবীর উপরে সালাত পড়ো, কিন্তু কিভাবে পড়ো এটা তো আল্লাহ শিখান নাই। তখন এইভাবে যখন জিজ্ঞাসা করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে গেলেন, কিছু বলছেন না। হাত্তা তামান্নায়ান্না আন্নাহু লাম ইয়াসআলু সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আখিরিল হাদিস। তিনি এমন ভাবে থেমে গেলেন, কেন যেন আমাদের মনে হচ্ছিল যে এই প্রশ্নটা করা মনে ঠিক হয়নি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়ে গেছেন, বা এই প্রশ্নটা করা মনে আমার উচিত হয়নি। এই হাদিসটা পাবেন আপনি মুসলিমের 4 নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে 793। তার এই চুপ থাকা মানে এটা হচ্ছে ওহী নাজিল হওয়া ব্যাপার রয়েছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতেন না। অপর বর্ণনায় রয়েছে আন আবি সাঈদ আল খুদরি ক্বালা কুলনা, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ হাযা তাসলিম ফাকাইফা নুসাল্লি আলাইকা, আমরা তো সালাম কিভাবে দিতে হয় আপনাকে সেটা তো আমরা শিখেছি। কোথায় শিখেছি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তারপরে কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা আল্লাহ তো সালাত এবং সালাম বলেছেন, তো সালাম তো আমরা শিখলাম, তো কাইফা নুসাল্লি আলাইকা, তাহলে সালাতটা কিভাবে আপনার উপরে পড়বো? এটা ইমাম বুখারীর ভাষা, যেটা ইমাম বুখারী এই কিতাবুত তাফসিরে উল্লেখ করেছেন, যেটা আপনি 4797 মানে 4797 নম্বরে পেয়ে যাবেন। তাহলে বুখারী এবং মুসলিমের এই হাদিসের এই শব্দগুলো কি? আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক ওয়া আলা নবিয়িকা মুহাম্মদ কুলু। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন যে কিভাবে তার উপরে সালাত পাঠ করতে হয়। কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ ওয়াসসালামু কামা কাদ আল্লিমতুম। এটা হচ্ছে রাসূলের প্রতি দুরূদ পাঠ করা। অনেকের মনে হয়তো দ্বিধা হচ্ছে, এখানে দুই একটা শব্দ আপনার সাথে মিলে নাই। এই হাদিস কিন্তু মুসলিমে আছে, 793 রয়েছে এই হাদিসটি। আরেকটা বর্ণনায় বুখারীতে রয়েছে যে তোমরা বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আবদিকা ওয়া রাসূলিকা কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ওয়া ফি রিওয়ায়াতিন ইন্নাকা হামিদুম মাজিদ। এটার মধ্যে হামিদুম মাজিদ নাই, মুসলিমের মধ্যে, বুখারীতে হামিদুম মাজিদ আছে। এখন আমরা এই 2-3টা হাদিসকে জড়ো করি। বুখারীতে হচ্ছে 4797 এবং 6357, এই 3টা হাদিসকে এখন আমরা জোড়া দেব। তার মানে আমরা যেভাবে বলি এটা 2-3টা হাদিসের মিশ্রণ। কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই ইন্নাকা হামিদুম মাজিদ সব হাদিসে নাই, কিন্তু কোন এক বর্ণনায় আছে। তারপরে ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া বারিকা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আছে এক বর্ণনা, যেটা আমরা জানি। কিন্তু সব হাদিস মিলালে কি হবে? ফিল আলামিনা, ওই যে বারিক আলা ইব্রাহিম যখন বলবেন তখন কি আছে সাথে? ফিল আলামিন। আপনি যেমন পুরো বিশ্বের উপরে ইব্রাহিমের পরিবারে বরকত দিয়েছেন, তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারেও তেমন বরকত দান করেন। কারণ জেনে নেন, ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক ব্যক্তি, তার মতন মর্যাদা পৃথিবীর কারো নাই। আমাদের নবীকেও পৃথিবীতে অতটা মর্যাদা দেওয়া হয়নি যতটা ইব্রাহিমকে দেওয়া হয়েছে। কারণ দেখেন, আমাদের নবীকে শুধু আমরা মানি,
কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আমরাও মানি, ইহুদিরাও মানে, খ্রিস্টানরাও মানে, এবং মক্কার কুফফাররাও মানত, মক্কার মুশরিকরাও মানত। তার মানে ইব্রাহিমকে নবী হিসাবে মানে সব ধর্মের লোক, শুধু হিন্দুরা ছাড়া। হিন্দু বৌদ্ধ এগুলো তো কোনো ধর্মই না, এগুলো তো পরে বানানো হয়েছে। মানে আসমানি কিতাবধারীর যত ধর্ম আছে, 4টা কিতাবের অনুসারী সবাই ইব্রাহিম আলাইহিস সালামকে মানে, এতটা মর্যাদা তার আছে। এই জন্য আল্লাহ বলেছেন আমি তাকে পুরো পৃথিবীর মধ্যে সম্মান দিয়েছি। যদিও তার উপরে আমাদের নবীর সম্মান, কিন্তু এটা দুনিয়াতে বহাল হয়নি, কারণ এই হুদিনা সারারা মেনে নেয় নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর সেই সম্মানটাকে কোথায় ফিরিয়ে দিবেন? কিয়ামতের মাঠে। সেখানে রাসূল থাকবেন সবার উপরে, তার হাতে থাকবে হামদ, প্রশংসার ঝান্ডা। রাসূল বলেছেন আমার হাতে থাকবে প্রশংসার ঝান্ডা, এবং আমার পায়ের নিচে সমস্ত মানুষকে জমা করা হবে। রাসূল বলেছেন যে আনা হাশিরুন ইউহশারুন নাসু আলাইয়া ইলাইয়া কাদামি, বলা হয়েছে সমস্ত মানুষকে আমার পায়ের নিচে জমা করা হবে। তার মানে কি, রাসূল সাল্লাল্লাহু এমন একটা কুরসি বা মিম্বর দেওয়া হবে, সেখানে সেই মিম্বরের নিচে হবে আমরা দাঁড়িয়ে থাকবো, রাসূল সাল্লাল্লাহু মিম্বরের উপর থাকবে। যেভাবে ইমাম দাঁড়িয়েছে আপনারা কিন্তু নিচে, হাসরের মাঠে রাসূলকে এমন জায়গা দেওয়া হবে যেখানে তিনি দাঁড়াবেন, আর সব থাকবে তার পায়ের নিচ বরাবর। এই জন্য রাসূল বলেছেন সবাইকে আমার পায়ের নিচে জমা করা হবে। কিন্তু এটা ওই কবর মাজার পূজারীদের মতো আমরা ভাববেন না যে তার মানে আমরা মনে রাসূল সাল্লাল্লাহু পায়ে মনে লুটাই করবো না, এরকম না। এটা হচ্ছে মর্যাদা দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান ছিল ফিল আলামিন, একবারে পুরো পৃথিবীর উপরে। এই জন্য দুরূদের মধ্যে এই কথাটা রয়েছে। তা আমরা যে দুরূদ পড়ি একই কথা, এখানে হাদিসের 2-1টা শব্দ শুধু বাড়তি রয়েছে, পারলে ওগুলোকে জুড়িয়ে দিবেন, না পারলে যেমনটা পড়তেছেন তেমনটাই পড়বেন। তাহলে এটা হচ্ছে রাসূলের উপরে সালাত পাঠ করার নিয়ম, যেটা আমরা সাধারণত কোথায় নামাজে পড়ে থাকি। তো সালাত ও সালাম পাঠ করা এটা আমরা শিখলাম। এখন 2-1টা হাদিস বলে দিই এর গুরুত্ব সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করতে হবে, এর গুরুত্ব সম্পর্কে সবচেয়ে বড় দলিল হলো কোরআন। কারণ আল্লাহ নিজে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করো। কিন্তু আল্লাহ শেখায় নাই কিভাবে বলতে হবে আর কখন কখন বলতে হবে, এটা আল্লাহ শেখায় নাই। শুধু আল্লাহ বলে দিয়েছেন যে তুমি তোমার নবীর উপরে সালাত এবং সালাম পাঠ করো। তাহলে এই আয়াতকে বাস্তবায়ন করতে হলে এখন আমাদেরকে কি করতে হবে? আমাদের রাসূলের শিক্ষা নিতে হবে। আর আহলে কোরআন যারা, এই ভ্রষ্ট যারা, তারা প্রমাণ করুক যে সালাত এবং সালাম ওরা কিভাবে পড়বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কিছুই বলেনি, কখন পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কিছুই বলেনি। তাহলে আহলে কোরআনের এই আয়াতকে বাস্তবায়ন করতে পারবে না, তাহলে এদের গুমরাহির এটা একটা প্রমাণ। তো আমরা ইতিপূর্বে জানলাম যে কিভাবে সালাত এবং সালাম পড়তে হয়। আর সালাত ব্যতীত এমন কিছু মুহূর্ত রয়েছে যেখানে আমাদেরকে এটা ব্যবহার করতে হবে। কারণ আমরা প্রথম জেনেছি আল্লাহ যখন বলেছেন সালাত এবং সালাম পাঠ করো, তাহলে আমরা জানি এর 1 নাম্বার স্থান কোথায়? 5 ওয়াক্ত সালাতে। এমনকি যে কোনো নামাজ আত্তাহিয়াতু আর দুরূদ ছাড়া হবে না। আহলে সুন্নাহ ওয়াল জামাত কোরআন সুন্নাহর অনুসারীদের কাছে এটা হচ্ছে নামাজের রুকুন। শেষ বৈঠকে তাশাহুদ পড়া এবং দুরূদ পড়া, এটা কি নামাজের রুকুন। আর রুকুন ছুটে গেলে কি হয় বলেন? নামাজ বাতিল হয়ে যায়। কোনো ব্যক্তি যদি বসলো কিন্তু আত্তাহিয়াতু পড়লো না, দুরূদও পড়লো না, এর নামাজ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। কিন্তু হানাফি সমাজে পড়া লাগে না, এতটুকু সময় বসলেই নাকি নামাজ হয়ে যায়। আবার এরাই বলে আমরা নাকি রাসূলের প্রতি দুরূদ পড়ি না, বুঝেন? তো চোরের মার বড় গলা, যেটাকে কথায় বলে আর কি। তো কথা হচ্ছে যে এই আয়াতের প্রতি সবচেয়ে বেশি কোরআন সুন্নাহর অনুসারীরাই আমল করে থাকে। কারণ আমাদের নিয়ম নীতি হলো নামাজে দুরূদ পড়া ফরজ, রুকুন, এটা ছেড়ে দিলে নামাজ বাতিল হয়ে যাবে। আর 4 রাকাত বিশিষ্ট বা 2 তাশাহুদ বিশিষ্ট নামাজে প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পড়া সাথে দুরূদ পড়া, এটা হচ্ছে ওয়াজিব। মানে কেউ যদি দুরূদ পর্যন্ত না পড়ে সমস্যা নাই, বা আত্তাহিয়াতু পর্যন্ত পড়তেই হবে। তবে আমি যতগুলো বর্ণনা পেয়েছি তাতে দেখতে পাচ্ছি ইচ্ছা করে আমাদেরকে আত্তাহিয়াতুর সাথে দুরূদ পড়া উচিত। কারণ আল্লাহ 2টা আদেশ করেছিলেন, কিন্তু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা সালাত এবং সালাম পাঠ করো। কিন্তু আমরা একটা পড়ি, শুধু আত্তাহিয়াতু পড়ে উঠে যাই। যদি এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত আছে বিদায় এটাকে আমরা সবাই ধরে নিয়েছি। তবে উত্তম হবে তার সাথে সময় হলে আপনি দুরূদটাও পড়ে নেওয়া।
অনেকে আবার প্রশ্ন করেন যে ভুলে যদি আমরা দুরূদ পড়ে ফেলি তাহলে আমার নামাজ কি বাতিল হয়ে যাবে, সাজদা করতে হবে? তাহলে আপনার প্রশ্নের জবাব এখানে আছে, বরং এটা তো ভুল নাই, বরং এটাই হওয়া উচিত ছিল যে আপনি 2 বৈঠকেই আত্তাহিয়াত এবং দুরূদ পুরোটাই পড়বেন। এখন এটা আমি জায়েজ না জায়েজ ফতোয়া লাগাচ্ছি, এটা বড়দের কাছ থেকে নিয়ে নেবেন। তবে আমি ব্যক্তিগতভাবে এটাই পছন্দ করি, আর আমি এটাই অধিকাংশ সময় করে থাকি। আত্তাহিয়াতের সাথে দুরূদ পর্যন্ত আমি পড়ি, কারণ আমার কাছে যথেষ্ট দলিল আছে। এটা একটু পরে আসবে, আপনারাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো নামাজে আমরা কতটা দুরূদ পড়ব সেটা আমরা জেনে নিলাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকা মুহাম্মদ নবীনা মুহাম্মদ। হ্যাঁ, তো কিভাবে তা করব এই মর্মে সালাফদের থেকে বিভিন্ন বর্ণনা আসছে। খুব শর্ট ভাবে কিভাবে রাসূলের প্রতি দুরূদ পড়া যায় তার একটা বাক্য হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকা মুহাম্মদ, এটা একটা শব্দ। আর আরেকটা শব্দ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। দুইভাবে পড়া যায়, এটা সালাফদের থেকে বর্ণনা আসছে। এবং আরো পড়া যায় তার নাম শুনলেই বা বললেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ যেহেতু দুইটার শব্দ বলেছেন সালাত এবং সালাম, তো এটা সহজে হয়ে যাচ্ছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সালাত সালাম দুইটাই আছে, তাহলে এটাকেও আমাদের সালাফগণ থেকে এসেছে। এটাও স্মরণ রাখতে হবে যে এখানে দুইটি আদেশ ছিল, আর সালাত এবং সালাম দেওয়ার মাধ্যমে দুইটাই কিন্তু পুরা হয়ে যাচ্ছে। তাই শুধু সালাত বলা যথেষ্ট হবে না, শুধু সালাত, যেমন রাসূলুল্লাহ সালাতুল্লাহি আলাইহি এভাবে অনেকে বলে, এটা যথেষ্ট হবে না। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেন ইজা সাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন তোমরা রাসূলের প্রতি সালাত আদায় করবে বা সালাত পড়বে, ফালা ইয়াক্তাসিরু আলা আহাদিহিমা ফালা ইয়াকুল, এটাকে যেন শর্ট করা না হয়, সেজন্য এমনটা না বলে সাল্লাল্লাহু আলাইহি ফাকাত, মানে এতটুকু যেন না বলে। আর ওয়ালা ইয়াকুলু আলাইহিস সালাম, যেমন আমরা কি বলি ইব্রাহিম আলাইহিস সালাম বলি না কিনা, সারা আলাইহিস সালাম আমরা বলি না, এটা রাসূলের ক্ষেত্রে চলবে না। শুধু সালাম বললেন মুহাম্মাদুন আলাইহিস সালাম বা রাসূলুল্লাহ আলাইহিস সালাম, আলাইহিস সালাম যথেষ্ট না, কারণ আল্লাহ দুইটা বলেছেন সালাত এবং সালাম। আর আপনি যদি বলেন আলাইহিস সালাম তাহলে শুধু সালাম দিলেন, সালাত কই? এই জন্য ইমাম নববী বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি এতটুকু চলবে না, আবার আলাইহিস সালামও চলবে না, আপনাকে পুরো বাক্যটা বলতে হবে। কেননা যেহেতু আল্লাহ দুইটা কথা বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ফাল আউলা তিনি বলতেছেন এই আয়াতের ভিত্তিতে সবচেয়ে প্রাধান্যযোগ্য বাক্য হবে আইয়াকুল, তুমি কথা বলবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লিমা তাসলিমান। তিনি আবার তাসলিমান শব্দটা যোগ করে দিয়েছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে তাসলিমা উল্লেখ করেছেন। এজন্য আমাদেরকে যেন বলতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লিমা তাসলিমান। তিনি তাসলিমা পর্যন্ত নিয়ে আসছেন, এটা ইমাম নববী রাহিমাহুল্লাহর মত, চাইলে এটা ব্যবহার করতে পারে। তো তাহলে বিশেষ মুহূর্তে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বললে বা শুনলে এখন কি বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটা বললেও সালাত এবং সালাম পাঠ করা আদায় হয়ে যাবে। এই সালাত এবং সালাম পাঠ করা, তার এটা গুরুত্ব বললাম যে আল্লাহ যেহেতু আমাদেরকে বলেছেন সালাত এবং সালাম পাঠ করো, আর কিভাবে পাঠ করতে হবে এটা এই দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করলাম। তৃতীয় পর্বের গুরুত্ব তুলে ধরলাম, চতুর্থ পর্বে আসবে এর একটা ফজিলত শোনাই, যেহেতু আপনারা জানেন, কিন্তু বক্তব্যটাকে কমপ্লিট করার জন্য প্রত্যেকটা মানুষকে এই ফজিলতটা স্মরণ রাখা খুবই জরুরি। তাহলে রাসূলের প্রতি সালাত এবং সালাম পড়তে আপনার কার্পণ্য হবে না। আব্দুল ইবনে আবি তালহা আন আবিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন জাআ ইয়াউমিন আল বুশরা ফি ওয়াজহিহি, রাসূল সাল্লাল্লাহু একদিন আমাদের কাছে আসলেন, আর তিনি যে উৎফুল্ল, তিনি যে অনেক সুসংবাদ পেলে মানুষ যতটা খুশি হয় অতটা হাস্য উজ্জ্বল বা খুশি চেহারা নিয়ে আমাদের কাছে আসলেন। ফাকুলনা ইন্না লানারাল বুশরা ফি ওয়াজহিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার মাঝে তো আমরা অনেক আনন্দ দেখতে পাচ্ছি। তখন ফাকালা ইন্নাহু আতানিল মালাক, হ্যাঁ আমার কাছে এখন এক ফেরেশতা এসেছে। ফাকালা আমাকে বললেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইন্না রাব্বাকা ইয়াকুল, আপনার রব আপনার কাছে এই কথা বলে পাঠিয়েছেন, আমা ইউরদিকা আন্নাহু লা ইউসাল্লি আলাইকা আহাদুন ইল্লা সাল্লাইতু আলাইহি আশরান
ওয়ালা ইউসাল্লিমু আলাইকা আহাদুন ইল্লা সাল্লামতু আলাইহি আশরান। হে মুহাম্মদ, আপনি কি এতে সন্তুষ্ট নন যে আপনাকে যদি কোনো ব্যক্তি সালাম বলে, আপনাকে যদি কোনো ব্যক্তি সালাত বলে, আমি আল্লাহ ওই ব্যক্তির উপরে 10 বার সালাত নাজিল করব, ওকে আমি 10 বার সালাম দেব। এতে কি আপনি সন্তুষ্ট না? তাহলে রাসূল যখন এটা শুনলেন, তিনি কিভাবে আর অসন্তুষ্ট থাকবেন? এটা রাসূল নিজের জন্য না যে আমাকে এতটা সম্মান দেওয়া হলো, না। এখানে বিষয়টা হলো যে আপনার উম্মত যদি আপনাকে একবার বলে সালাত, একবার সালাম দেয়, আমি আল্লাহ আমার পক্ষ থেকে ওর উপরে 10 বার সালাত নাজিল করব, ওরে 10 বার সালাম নাজিল করব। তার মানে আমরা যদি আল্লাহর পক্ষ থেকে 10 বার সালাত এবং সালাম প্রাপ্ত হই, তাহলে রাসূলের উপরে আল্লাহর সালাত কি ছিল? ফেরেশতাদের কাছে রাসূলের গুণগান করা, তাই না? তাহলে যেই ব্যক্তি রাসূলকে সালাম দিবে, দুরূদ পড়বে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ 10 বার ফেরেশতাদের সামনে তুলে ধরবেন। আর সালাম মানে কি? শান্তি। আপনি যদি বলেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শান্তি বর্ষণ করেন, আপনার উপর আল্লাহ কয়বার দেবে? 10 বার। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে সন্তুষ্ট হয়ে গেছে। তাহলে আমার উম্মতের আর কি লাগে? একবারে 10 বার, এটা অনেক বড় ব্যাপার। এই হাদিস আপনি নাসাইতে পেয়ে যাবেন, হাদিস হচ্ছে 1283, এবং নাসাইতে পরের বর্ণনায় 1297 নম্বর হাদিসটা দেখেন। আনাস ইবনে মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاه واحده, কেউ যদি আমার উপরে মাত্র একবার সালাত পাঠ করে, যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যদি একবার বলে সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাতান, আল্লাহ তার উপরে 10 বার এভাবে সালাত পাঠাবেন। আর হুত্তাত আনহু আশরু খাতিআতান, আল্লাহ তার 10টা অপরাধকে maaf করে দিবেন। ওয়া রুফিয়াত লাহু আশরু দারাজাতিন, আল্লাহ তার 10টা মর্যাদাকে উঁচু করে দিবেন। এটা ইমাম নাসাই কোট করেছেন। ফাদলুত তাসলিমি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস সালাহ। ইমাম নাসাইয়ের ভাষা কি জানেন? এখানে কিন্তু সালামের কথা নাই, এখানে আছে কি? যেই ব্যক্তি বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তাই না? এখানে সালামের কথাই নাই, কিন্তু এই হাদিস ইমাম নাসাই এনেছেন সালামের অধ্যায়। মানে ফদলু তাসলিমে আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি রাসূলকে সালাম জানায় তাহলে তার মর্যাদা কি নামাজে, এই হাদিস তিনি পেশ করেছেন। তাহলে ইমাম নাসাইয়ের মত হলো সালাত এবং সালাম একই জিনিস। তার মানে আত্তাহিয়াতুর দুরূদ পুরোটা মিলে একটা, আত্তাহিয়াতুর দুরূদ কি পুরোটা মিলে একটা। এটা ইমাম নাসাই রাহিমাহুল্লাহর মত, যেটা আমি এখানে পেয়েছি। এখন আসুন সালাত ও সালাম পাঠ করার ক্ষেত্রসমূহ, এটা ছিল আজকের খুতবার মূল বিষয়, যে আমরা কিভাবে সালাত সালাম পড়তে হবে সেটাও শিখলাম, এটার গুরুত্ব বুঝলাম, এর মর্যাদাও জানলাম। এখন আমরা জানবো এর ওয়াক্ত, কোন কোন সময় আমরা এই সালাত রাসূলের উপরে পাঠ করব, এটা জানা আমাদের অত্যন্ত জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট একেবারে পুরো বক্তব্যের আম রেজাল্ট হলো, পুরো বক্তব্যের আম রেজাল্ট হলো আপনি কোনো ওয়াক্ত টোয়াক্ত নাই, যখন খুশি আপনি রাসূলের উপরে সালাত সালাম পাঠ করবেন, যখন খুশি, তাতে আপনার মর্যাদা। কারণ একটু আগে হাদিস শুনেছেন, সকাল আর বিকাল নাই, সকাল সন্ধ্যা দুপুর নাই, যখন আপনার খুশি তখনই যদি আপনি সালাত সালাম পাঠ করেন, তখনই আপনি 10 বার করে আপনার মর্যাদা বৃদ্ধি হতে থাকবে, 10টা পাপ মাফ হতে থাকবে। 10 বার আপনি আল্লাহর পক্ষ থেকে সালাত এবং সালাম প্রাপ্ত হতে থাকবেন, এবং যখনই করেন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পৌঁছে যায়। দোয়ার একটা বৈশিষ্ট্য হলো, আমরা যে কোনো দোয়া যখন করি তখন এটা আল্লাহর কাছে পৌঁছে যায়, যে কোনো দোয়া। কিন্তু যদি সেই দোয়াটা হয় রাসূলের জন্য, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করে, দোয়াটা কার জন্য? রাসূলের জন্য। এই দোয়া আল্লাহর কাছে যেমন পৌঁছে যায়, আল্লাহ তৎক্ষণাৎ সেই দোয়াটা রাসূলের কাছেও পৌঁছে দেন। আপনি বোঝেন কথা? মানে আমরা তো যে দোয়া করি, দোয়া নিজের জন্য করি, অন্যদের জন্য করি, সবার দোয়া কার কাছে পৌঁছে? আল্লাহর কাছে পৌঁছে। এখন আপনি যখন দোয়াটা করবেন রাসূলের জন্য, এই দোয়া কার কাছে পৌঁছবে? আল্লাহর কাছে পৌঁছবে। কিন্তু আল্লাহ কি করেন? যেহেতু দোয়া রাসূলের জন্য করা হয়েছে, এই জন্য আল্লাহ নিজের দায়িত্বে আপনার দোয়া রাসূল পর্যন্ত পৌঁছে দেন। এটা অনেক বড় একটা ব্যাপার। এবং নাম নিয়ে বলা হয়, অমুকের ছেলে অমুক আপনাকে সালাম জানিয়েছে, নাম নিয়ে বলা হয়। এটা বর্ণনাগুলো এখন আসবে, এতটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছে দেওয়া হয় এবং বলা হয় আপনার উম্মতের অমুকের ব্যক্তি অমুক আপনাকে সালাম দিয়েছে, দলিল নিয়ে নেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال قال رسول الله صلى الله عليه وسلم
ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, কিছু ফেরেশতারা আছে যারা পৃথিবীতে বিচরণ করে বেড়ায়, ফিল আরদ, জমিনে, ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম, তাদের কাজই হলো আমার উম্মতের যেই সালাম দেবে তারা বয়ে এনে আমার কাছে পৌঁছে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই হাদিস কোট করেছেন ইমাম নাসাই, যেটা আপনি 1282 পেয়ে যাবেন, 1282 নাম্বার। এরপর আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাত পাঠ করার আরো বেশ কিছু দিক আমি বলে দিই। এটা হচ্ছে আমভাবে, মানে আপনি যখন যেখান থেকে রাসূলকে সালাম দেবেন কোথায় পৌঁছে যাবে? রাসূল সাল্লামের কাছে পৌঁছে যাবে। এই হাদিস থেকে আপনার আকীদাটাকেও ঠিক করে নেন। হাদিসে আছে কি যেখান থেকে খুশি, কারণ ফেরেশতারা পুরো পৃথিবীতে বিচরণ করে বেড়ায়। কিন্তু আমাদের এই বেদাতি হুজুর যারা, বেদাতি মহল যারা, তারা কি করে? তারা মনে করে যে রাসূলের কবরের পাশে গিয়ে সালাম দিলে রাসূল শুনতে পান, তাই না? এটা তাদের আকীদা। কিন্তু আমাদের আকীদা কি? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে গিয়ে সালাম দেওয়া জরুরি না। এটা আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সালাম দেন, আপনার সালাম পৌঁছে দেওয়ার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবস্থা করে রেখেছেন। এই জন্য এইখান থেকে আরেকটা মাসলা নিয়ে নেন। যারা আপনার আত্মীয় স্বজন এলাকার কোনো হুজুর যখন হজে যায়, উমরায় যায়, তখন অনেক মুরব্বীরাই হুজুরকে পাথেও দেয়, খরচ দেয় এবং কত তোষামত করে এবং বলে কি যে আমার সালামটা মদিনায় রওজায় পৌঁছে দিন। এটা বলে কিনা? কারণ আমি তো যেতে পারতেছি না, তো সামর্থ্য নাই। আবার অনেক বক্তা আছে বিভিন্ন মাহফিলে গেলে বলে এবছর আমি হজে যাব, কে কে আছেন সালাম পাঠাবেন, আমার মাধ্যমে পাঠান। তখন আইসা মুসাফা করে আর হাতে কিছু দিলে সালাম নাকি উনি পৌঁছাইবে। বুঝেন? তার মানে 1 সফরে 10 সফরের টাকা সে তুলে নেয়। অথচ এই হাদিস জানা থাকলে আপনার এই ভুল কোনোদিন হবে না। এখানে খুতবা চলতেছে, খুতবা কি সমস্যা? শোনেন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। খুতবা চলা অবস্থায় কারোর সাথে কথা বলা জায়েজ নাই। কি করবেন আপনি বলেন? কাকে দিবেন? না, কাকে দিবেন বলেন, বলেন কাকে দিবেন? মসজিদে দিবেন? জি, এক ভাই 200 টাকা দান করেছে, ঠিক আছে। খুতবা চলা অবস্থায় না, এটার একটা সময় থাকবে। সালাম ফেরানোর পরে সময় আসবে। খুতবা অবস্থায় কেউ কোনো ব্যস্ততা দেখাবেন না, হলে কিন্তু আপনার নেকি শেষ। বুঝছেন? এটা বহুতবার বলা হয়েছে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তুমি আমাকে সালাম দাও, তোমার সালাত সালাম পৌঁছে দেওয়ার মতো আল্লাহ এই দায়িত্ব কাকে দিয়ে রেখেছেন? ফেরেশতাদেরকে। আমি হুজুর বাটপার হইতে পারি, কারণ আমি ধোঁকাবাজ হইতে পারি, ভুলেও যেতে পারি। আপনার টাকা নিয়ে খেয়ে তোলাইলাম, কিন্তু আমার ওই মদিনায় গেলে আমার পেরেশানি, ব্যস্ততা আমি ভুলে গেলাম যে অমুক অমুক ব্যক্তি সালাম জানাইছে। এটা আমানতের খেয়ানত হতে পারে, কিন্তু ফেরেশতাদের দ্বারা কি এটা হয়? কোনোদিন হবে না। এই জন্য আপনি যত অভাবী হন না কেন, আপনার আল্লাহ কতটা সম্মান আপনাকে দিয়েছে। যে কোনো হুজুর কোনো ব্যক্তির দ্বারস্থ আপনাকে করে নাই। আল্লাহ বলেছেন তোমার জবান থেকে তুমি সালাত সালাম বলে দাও, এটা আমার ফেরেশতা বিনা খরচে তোমারটা মদিনায় পৌঁছে দেবে। আর কি চান? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবস্থা করেছেন। এই জন্য কোনো পীরের পা চেটে গিয়ে আপনাকে রাসূলের কাছে সালাম পৌঁছাইতে হবে না। এটা স্পষ্ট ভাষায় জেনে নেন, আকীদাকে ক্লিয়ার করে নেন। আপনার সালাম আপনার ঘর থেকে যাবে ইনশাআল্লাহ। আমাদের মা বোনদেরকে বলে রাখছে, আপনার কিচেন রুম থেকে আপনি পাক শাক করতেছেন, বলতে থাকেন যত খুশি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। যতবার বলবেন ততবার আপনার মর্যাদা বাড়তে থাকবে এবং কিচেন রুম থেকে আপনার সালাম মদিনায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এই জন্য কোনো হীনতা রাখবেন না। তো এবার আসুন কয়েকটা বিশেষ দিক বলে দিই। আমি 10টা আপনাকে উল্লেখ করব। একটা হচ্ছে নামাজে ফরজ, এটা তো আপনাকে করতেই হবে। আরেকটা হচ্ছে যখন তখন। তাহলে আপনার যখন ইচ্ছা তখনই রাসূলের প্রতি সালাত সালাম পাঠ করবেন, 1 নাম্বার। 2, বিশেষ বিশেষ মুহূর্তে, যেমন প্রত্যেক সালাতে, এটা হচ্ছে 2 নাম্বার জায়গা। 3, জানাজার সালাতে, জানাজার সালাতে রাসূলের উপরে সালাত পাঠ না করলে কবুল হবে? কবুল হবে না। 3 না 4? কত বলেছি এটা? মসজিদে প্রবেশে, আচ্ছা, জানাজার সালাতে। তা 4, আজান শুনে, আজান শুনে কি করতে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত সালাম পাঠ করতে হয়। 5, মসজিদে প্রবেশের সময় কি করতে হয়? রাসূলের প্রতি সালাত সালাম পাঠ করতে হয়। যদিও আজকে অধিকাংশ মানুষ আমরা দোয়াটাকে কেটে ফেলছি। দোয়া কিন্তু অনেকটা লম্বা, বিসমিল্লাহ দিয়ে শুরু হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত সালাম দিয়ে শুরু হয়, তারপর আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, এতটুকু হয়। আপনারা সব বাদ দিয়ে শুধু আল্লাহুম্মা আবওয়াবা রাহমাতিকা শুধু লেখা রাখছেন। এটা মসজিদে ঢোকার পূর্ণ দোয়া না, এটা কেটে দিতে হবে। বিসমিল্লাহ থেকে শুরু হবে, এটা আমি বলবো, একটু পরে আসবে।
তাহলে মসজিদে ঢোকার সময় রাসূলের প্রতি সালাত সালাম আছে, যেটাই দোয়া কাটতে গিয়ে আপনি এত বড় ফজিলত হারিয়ে ফেলছেন। এবং মসজিদ থেকে বের হওয়ার সময়ও রাসূলের প্রতি সালাত সালাম পড়ার কথা আছে। সকাল সন্ধ্যার জিকিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 10 বার করে সালাত সালাম পড়ার কথা আছে, তবে হাদিসের সনদে দুর্বলতা আছে, এটাও বলে দিলাম আপনাকে। জুমার দিনে, এটা হাদিস সহিহ, জুমার দিনে কি করতে হবে? অধিক মাত্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত সালাম পাঠ করতে হবে। জুমা এবং যে কোনো খুতবায় রাসূলের প্রতি কি করতে হয়? সালাত সালাম পাঠ করতে হয়। এই জন্য আমরা খুতবা দাঁড়াইলেই রাসূলের প্রতি কিন্তু দুরূদ পড়ি। বিয়ের খুতবাতে পড়া হয়। এখন যে কোনো খুতবা 2-3 জন নিয়ে কথা বলবেন, ওই বৈঠকে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনাকে সালাত সালাম পাঠ করতে হবে। এটা হচ্ছে 8 নম্বর। 9 হচ্ছে ক্ষমা ও ইস্তিগফার এবং দোয়ার শেষে আপনার একাকিত্ব যে দোয়াগুলো আছে ওই দোয়া শেষ করবেন রাসূলের উপরে সালাত সালাম দিয়ে। যেমন বিতরের দেখবেন, বিতরে যখন ইমামরা কুনুত পড়ে তখন সবার শেষে কিন্তু রাসূলের প্রতি সালাত সালাম পাঠ করে। তাহলে এটা হচ্ছে আপনার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি। মানে আপনি যে দোয়া করলেন, যে ইনবলাবের ভিতরে দোয়াটা ভরলেন, এটাকে আঠা লাগিয়ে দিলেন দুরূদ দিয়ে, বুঝেন? রাসূলের প্রতি দুরূদ দিয়ে যখন আঠা লাগিয়ে দিবেন, এটা সরাসরি প্যাকিং হয়ে যাবে, এই দোয়ার এদিক সেদিক যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলেছেন যে দোয়াটাকে আটকিয়ে দেওয়া হয় সালাত এবং সালাম দিয়ে, এবং এটা আল্লাহর কাছে খুব দ্রুত চলে যায়। তো এই বর্ণনাগুলো আছে। 10, 11 হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে যদি যাওয়ার কারো সম্ভব হয়ে যায়, তাহলে সেখানে গিয়ে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি সালাত এবং সালাম বলবেন, এটারও প্রমাণ আছে। এবং 11, 12 হচ্ছে দুশ্চিন্তা ও বিপদ আপদে পড়লে রাসূলের প্রতি দুরূদ পড়ার কথা রয়েছে। তাহলে আপনি যদি আপনার বিপদে বসে চিন্তা দুশ্চিন্তার কাউকে গালাগালি না করে যদি রাসূলের প্রতি সালাত এবং সালাম পড়তে থাকেন না, যত পড়বেন আপনার দুশ্চিন্তা তত বেশি দূর হবে এবং আপনার মর্যাদা উঁচু হতেই থাকবে। এই বর্ণনাগুলো রয়েছে। এখন আমি যদি দলিল দেই অনেকটা দেরি হয়ে যাবে। নামাজেরটা ছেড়ে দিলাম, নামাজে যেহেতু পড়েন এটা আমি ছেড়ে দিলাম, এটা দলিল লাগবে না। তবে একটা বিশেষ কারণে দলিল লাগবে, কারণ আপনাদের মনের প্রশান্তির দরকার। দেখেন, নামাজে যখন আমরা দোয়া করি, অধিকাংশ মানুষের দোয়া কবুল হচ্ছে কি হচ্ছে না আপনি পেরেশান থাকেন। কোন সময় দোয়া কবুল হবে এটা রাসূল বলে দিয়েছেন, যে আবু বকর ও ওমর মাহু ফালাম্মা জালাস্তু বাদাতু বিসসানাই আলাল্লাহ। একজন সাহাবী বলতেছেন, কুনতু উসাল্লি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুনতু উসাল্লিয়া ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী, আবু বকর, ওমর তারা বসা ছিলেন আর আমি সেখানে নামাজে দাঁড়ালাম। তারপর আমি শুরু করলাম বি আসনাইল্লাহ, আমি আল্লাহর প্রতি প্রশংসা দিয়ে নামাজটা শুরু করলাম। সুম্মা সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর আমি আমার রাসূলের প্রতি সালাত পড়লাম, যে দুরূদ পড়লাম। সুম্মা দাউতু লিনাফসি, তারপর আমি আমার নিজের জন্য দোয়া করলাম। তখন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল তুতা, সাল তুতা। তার মানে আবু বকর, ওমর, রাসূল সাল্লাম মসজিদে বসে, পাশে একজন ব্যক্তি নামাজ পড়তেছে। রাসূল শুনতে পেলেন যে এই ব্যক্তি নামাজে আত্তাহিয়াতু পড়েছে। আল্লাহকে আত্তাহিয়াতু কি বলি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত, এটা কি আল্লাহর প্রশংসা না? এটা করলেন। করার পরে সে দেখলো রাসূলের প্রতি সালাতও পড়লো, সালামও পড়লো, এই যে দুরূদ, আত্তাহিয়াত এবং দুরূদও পড়লো। এখন সে নিজের জন্য চাইতেছে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা গফিরলি, এগুলো দোয়া চাচ্ছে। তখন পাশে থেকে রাসূল তাকে বলতেছেন, চেতে থাকো পেতে থাকবা, চেতে থাকো দেওয়া হবে তোমাকে। তার মানে এখন তুমি দুরূদ পড়ে ফেলছো, এখন যত দোয়া করতে থাকো তোমাকে এখন দেওয়া হবে। সাল তৌতা, সাল তৌতা, তুমি চাইতে থাকো তোমাকে এখন দেওয়া হবে। এই হাদিস আপনি পেয়ে যাবেন তিরমিজিতে 593 নম্বরে রয়েছে। তাহলে নামাজে আত্তাহিয়াতু দুরুদের পরের জায়গাটাই হচ্ছে দোয়ার জায়গা। আপনি দ্রুত সালাম ফিরিয়ে শেষ করে দিয়েন না, এখন যা চাওয়ার আছে আপনি চাইতে থাকেন। রাসূল বলেছেন, আমার উপরে দুরূদ পাঠ করার পরের মর্যাদাই হলো এমন, এখন তোমাকে মুস্তাজাব দাওয়া করে দেওয়া হয়েছে, এখন তুমি চাইতে থাকো, তোমাকে দিতে থাকতে হবে। বুঝছেন? এটা চমৎকার একটা বিষয়। আরেকজন ব্যক্তি বলতেছেন, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াদউ ফি সালাতিহি লাম ইউমাজ্জিদিল্লাহ ওয়া লাম ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন আরেকটা ঘটনা। আরেক ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে দেখলেন, সে